ওরে রে, আমার সব শেষ হয়ে গেল রে, আমার সব শেষ হয়ে গেল। হাগুদা এরকম কান্না করছে কেন? হাগু কি হয়েছে, এরকম কান্না করছো কেন? আর বলে না, কিডন্যাপার ফোন করেছিল। হ্যাঁ হ্যাঁ চম্পা, হ্যাঁ আমার বৌদি আর আমার শালির ডাকি নেই তো, যাচ্ছি যাচ্ছি। কি বলিছে কিডন্যাপার ফোন করে? পাদুর কোনো ক্ষতি করেনি তো? যা বলিছে তা শুনলি তোমরা অবাক হয়ে যাবা। কি বলিছে হাগুদা? এখন এবার ফোন করবে না, দাঁড়া দেখিস কেন কি বলে। আসতেছে বলিছে। কে আছে? আমাদের ডাকতেছো কেন? ডাকতেছে কেন শোন, হাগুদার বড় বিপদ। ওপরামুখের বিপদ তো আমরা কি করবো? হারামজাদি, মানুষের বিপদের সময় এরকম কথা বলিস? মুখের ভাষা সামলাই বলো। কাটে ফুটো ছাড়, এরা কোনোদিন বুঝবে না আমার কষ্ট। তোমার আবার কিসের কষ্ট? গোলা ভরা ধান, ব্যাংক ভরা টাকা, তোমার আবার কিসের টেনশন? ওই টাকার জন্যই তো সব সর্বনাশ হয়েছে। কি হয়েছে খুলে বলো, অত ফেসল ফেসল না করে। আর আমাদের ডাকিছো কিসের জন্য? তোমরা নিজের মুখে শোনো কি হয়েছে কি না হয়েছে। এখনই ওই কিডন্যাপার ফোন করবে না। কিডন্যাপার ফোন করবে তো আমরা কি করবো? আমরা তো কিডন্যাপ করিনি। যত সব ঝামেলা। এই হারামজাদি, চুপচাপ করে কথা শোন, বগল বগল করবি না, বুঝতে পারিস? দেখলে ঢাবনা, বেশি বগল বগল করবি না কিন্তু, বুঝতে পারিস? জানলাতে ইট খুলে তোর মাথায় মারবানি। তোমরা আসো সত্যি, এখানে একটা অন্য জিনিস নিয়ে ঝামেলা চলতেছে আর তোমরা এখন এর ভিতর ঝগড়া শুরু করে দিছো। তোর বন্ধু ঝগড়া করতেছে, আমি করতেছি নাকি? দাঁড়া তোরে দিচ্ছি, তোর ক্ষমতা থাকলে দিস। ফোন আইছে। ওই তো ওই কিডন্যাপারের ফোন। ওটাও দেখি, লাউড স্পিকার দাও দেখি কি বলে, আমরা একটু শুনি। হ্যালো, আপনি কি হাগু বলছেন? হ্যাঁ আগে তখন ফোন করে কি বলেছিলাম সেটা অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। বলছি এত কম সময়ে এত টাকা কোথায় পাবো? অত শত জানি না, 24 ঘন্টার ভিতরে টাকা না পেলে পার্সেল একটা চলে যাবে আপনাদের কাছে, পাদুর পার্সেল। না 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 না, এসব কিছু করবেন না। তুমি বলছি কাকা, একটু সময় দাও আমাদের। কে রে তোর কাকা? হ্যাঁ হারামজাদা, মুখে একদম লাগাম লাগিয়ে কথা বলবি। সরি স্যার, ভুল হয়ে গেছে। হ্যাঁ এবার ঠিক আছে স্যার বলবি। বলছি স্যার, একটু কম করে নিলে হতো না? কোনো কম নেই, একদম 1 কোটি। দিদি, এই কিডন্যাপারে যদি 1 কোটি টাকা দেয় তাহলে আমরা কি পাবো? আমরা কি পাবো? 3.5 কাঠা জমি। বলছি কি স্যার, অত টাকা তো নেই। ওই টাকা দিয়ে বাড়ি কিনেছি, জায়গা কিনেছি। হ্যাঁ এখন টাকা অত নেই। যদি পাদুকে সুস্থ অবস্থায় দেখতে চাস তাহলে আমি যা বলেছি সেই অ্যামাউন্টটা পাঠিয়ে দিস। বলছি স্যার, অত টাকা নেই তো, সব তো অনেক টাকা খরচা হয়ে গেছে। অত শত জানি না, বাড়ি ঘর দুয়ার জায়গা জমি যা আছে সব বিক্রি করে আমার টাকার দরকার। হ্যাঁ এত টাকা কোথায় পাবো? তাহলে তুই কি চাস, পাদুকে চাস না? হ্যাঁ বলছি কি স্যার, একটু সময় দেন স্যার, 2-4 ঘন্টা সময় দেন, তারপরে ফোন করেন, দেখি আমরা কি ব্যবস্থা করতে পারি। ঠিক আছে, ঠিক 1 ঘন্টা পরে ফোন করব, তোদের মতামত জানাবি। যদি ঠিকঠাক কাজ করতে পারিস তাহলে একদম ঠিকঠাক ভাবে তোর পাদু পৌঁছে যাবে, না হলে যাবে শুধু পার্সেল। হ্যাঁ হাগুদা, এখন কি করবা? কি করবো তাই তো ভাবছি। বলছি কি, আমার কাছে 1000-5 আছে, আমি দিতে পারবানি। পোড়া মুখ, 1000-5 টাকা দেবে। সেদিন আমি বললাম আমার জন্য একটা শাড়ি কিনবো, টাকা দে, তখন তো বলি নাই। চুপ থাকলে বউ, তোর সাথে কোনো কথা হচ্ছে না। বলছি হাগুদা, আমার কাছে এরকম 5-10 মতন হবে। হারামজাদা, এখন 5-10 হবে? সেদিন আমি টাকা চাইলাম 500 টাকা, বলি যে নেই, আর এখন 5-10 কোথা থেকে আসলো? দেখ রে বউ, এখন মাথা খারাপ আছে, ফালতু ফালতু মাথা খারাপ করিস না। দুড়ুম দাড়াম দুটো দিয়ে দেবেন, তখন দেখিস কেমন লাগে। বলছি হাগুদা, বল ভাই, এখন কি করব? বলছি আমার নামে যে 3.5 কাঠা জমি আছে, সেই জমিটা বিক্রি করে দিলে হয় না? হ্যাঁ ওই জমি বিক্রি করে দিবি মানে? ফুটো কি বলছিস? ওটাই তো আমাদের ধন সম্পত্তি, আর ওটা বিক্রি করে দিলে আমরা খাবো কি? আগে পাদু তারপরে জমি জায়গা। নাটক মারাস নে, জমি বিক্রি করতে যাবো না আমি। বলছি কি, আমরা কদিন কাজ করে যে টাকা গুছিয়েছি সব টাকা নিয়ে নাও, আর পাদুকে ঠিকঠাক ভাবে বাড়ি নিয়ে আসো। ও বাবা, দরদ উঠলে উঠছে দেখো। সন্ধ্যে ঝুমা, যতই যা হোক, জমি বিক্রি করতে দিস না। ঠিক আছে, হ্যাঁ গুদা, আমি খরিদ্দার দেখছি, বুঝতে পেরেছো? 3.5 কাঠা জমিটা বিক্রি করে দিয়ে মোটামুটি অনেক মেকআপ হবে না। দেখ রে ফুটোর বাচ্চা ফুটো, তোরা ভালোভাবে বলে দিচ্ছি, ও জমির দিক চোখ রাখবি না কোনো সময়, ও জমি আমার। পোড়া মুখি ওনার, ও জমি কিনে দিয়েছে হাগুদা আমারে, আর এখন পাদুর বিপদের সময় যদি কাজে না লাগে তাহলে কবে লাগবে রে হারামজাদি? দেখ রে ফুটো, তুই যদি এই জমি দিস তো তোর একদিন কি আমার একদিন, বুঝতে পারছিস? জমি গেছে মনে কর, তোর কাজ শেষ। কোনো মতেই যেন বেচতে না পারে। হাগুদা, ব্যাংক থেকে দলিলটা এনে বিক্রি করে দিতে হবে। ওরে বাবা, মানে দলিল ব্যাংকে রাখিছে? কোন ব্যাংকে রাখিছিস রে ফুটো? আমার তো চুলকনি উঠিছে, তোরে বলতে যাবানি। দেখ রে দেখ, সাবধান, একবার বিক্রি হয়ে গেলে আমাদের হাতে থাকলো কি ঘোড়ার ডিম। বলছি আমরা এই কদিন ব্যবসা করে মোটামুটি 20-এর মতন গুছিয়েছি, ওটা দিতে পারবো। বলছি কি হাগুদা, আমার মোবাইলটা বিক্রি করলে 2-4 হাজার টাকা আসবে না, ওই টাকাটাও জোড়াই নিও। বলছি হাগুদা, আমার কাছে তো দেওয়ার মতন কিছু নেই। বলছি কি, একটা কিডনি ডেলিভারি হবে নাকি দেখো তো। হারামজাদা, কিডনি দেবে? তোর কিডনি আমি রাখি দিছি আমার ঘর বানানোর জন্য, হ্যাঁ? আর তুই এখন বলতেছিস কিডনি দিয়ে দিবি? কি বলছিস বউ, তুই আমার কিডনি বিক্রি করে ঘর বানাবি? তা ঘর বানাবো না তো কি করবো? হারামজাদা, জীবনে তো 2 টাকার বেশি ইনকাম করতে পারিস না, তা ঘর বানাবো কি দিয়ে? আমি অনেক দিনই তো প্ল্যান করে রাখিছি, আর তোর মদ থেকে খাতি দিই না কিসের জন্য? ওই তোর কিডনিটা যাতে ভালো থাকে সেই জন্য, ওই কিডনি বিক্রি করে আমি ঘর বানাবো। দেখিস এ কত বড় শয়তান। বলছি কি হাগুদা, ওই জমি বিক্রি করলে এই টাকায় হয়ে যাবে তো? না রে ভাই না, ওই মাস্টারে এই ঘর নিয়েছিলাম না, 5-6 লাখ টাকা দিয়ে, সেই টাকাটা কম পড়বে। তা বলছি কি, এই ঘর তাহলে ফিরে দাও, আমরা পুরোনো করে আবার ফিরে যাই। তা করলে হয়তো হবে। ঘর পর ছাড়া যাবে না, এই ঘরে আমরা থাকবো। তোর বাবা বানাই দিয়ে গেছে তো, যে এই ঘর ছাড়া যাবে না বলছিস?
দেখ রে হারামজাদা, বাপ তুলে কথা বলবি না। আর যদি কিছু কম পড়ে ওই স্যারের কাছ থেকে চেয়ে নিতে হবে, কি বলিস ফুটো? হ্যাঁ ঠিক বলিস। বলছি কি ব্যাংকের থেকে তো একবার এত টাকা দিতে পারবে না। বলছি কি ওই কিডন্যাপারদের চেক দিলে হয় কিনা শুনে রাখতো ফুটো একটু। দাও দেখি ফোনটা দাও। লাগাচ্ছি তো, ফোন লাগছে না কেন? तो एसटीडी कॉल নাকি সামনে একটা জিরো দিয়ে দেখ। आप जिस नंबर पे कॉल कर रहे हैं वो अवैध है। আপনি যে নাম্বার ফোন করছেন সেটি একটি সঠিক নাম্বার নয়, কৃপয়া করকে নাম্বার যাচ লে। আমার মনে হয় শালারা মনে হয় এই কি কোম্পানির নাম্বার দিয়ে ফোন করিছে। শয়তানি কম নাকি, নিজের নাম্বার দিয়ে ফোন করলে ধরা পড়বে না? দাঁড়াও, যখন ফোন আসে তখন জিজ্ঞেস করলেই হবে না। আরে ভাই টাকা একভাবে দিলেই হলো, তো যেভাবে যায়। না না, টাকা যদি উঠাই নেয় ব্যাংকের মাধ্যমে তখন তো জানা যাবে টাকা কোথায় গেছে। মালটা ওইভাবে নেবে না, ক্যাশই নেবে আমার যতদূর মনে হয়। হ্যাঁ একদম ঠিক বলিস। নেম্বার সাথে যখন আমি কাজ করতাম না, নেম্বার কোনোদিন ফোন পে গুগল পে কিছুর মাধ্যমে নিত না, ও ক্যাশ ছাড়া কোনোদিন টাকা নিত না। বড় বড় যারা ঘাপলাতি কাজ করে ওরা ক্যাশই নেয়, ওরা এইসব অনলাইন ট্রানজাকশন করে না। আর এখন কি করব? আজকে চলো ব্যাংকে যাই, অ্যাপ্লাই করে রাখি, তারপরে টাকাটা জমানো হলেই পরে দেবে না। বলছি ভাই, এতদিন আমি বাদুড়ি ছেড়ে কি করে থাকবো? হ্যাঁ বলছি কি এই হাফ টাকা দিয়ে হাফ টাকা পরে দিলি হয় না, কিস্তি করলি হয় না? ওরে ঢ্যাবনা, কিস্তিতে ডিভোর্স হয় না। আর এই কিডন্যাপার শুনবে নাকি কিস্তিতে? আমার বাদুর কি হবে রে? কিচ্ছু হবে না, ও কিচ্ছু হবে না, একটা রাস্তা বেরোয় যাবে। বাড়ি ঘর দৌড় সব বিক্রি করে দাও, পালুর জন্য কিচ্ছু না হয়। বাবা পুরো আমাকে মিনছে বাড়ি ঘর দৌড় সব বিক্রি করে দাও, তারপরে কি গাছতলায় থাকবে নাকি? হ্যাঁ গাছতলায় থাকতে হবে, আগে যেরকম ছিলাম গরিব ভিখারি সেরকম হয়ে যাবো আবার, যা মনে হচ্ছে। আরে হাগুদা, টাকা যদি কপালে থাকে না পরে আবার আসবে। হ্যাঁ এদিক দিয়ে ওদিক দিয়ে ইনকাম করে আমরা সংসার চালাবো, কিন্তু হ্যাঁ পাদুর যেন কিচ্ছু না হয়। এই ফুটো, এই তুই একটু ঘরে আয় তো। কেন ঘরে যাবো কেন? এই দেখ না, তুইও ঘরে আয়, তোর সাথে একটু কথা আছে। যা ভাই যা, ডাকছে কেন যা। এই শালা আগে কি ভালো বুদ্ধি আছে, আগে সবসময় শয়তানি বুদ্ধি। কি জন্য ডাকতেছে তা আমি বুঝতে পারিছি, আমি অল্প অল্প বুঝতে পারিছি। বুঝতে যখন পারিছিস তাহলে ঘরে আয়। ঢ্যামনা তুইও ঘরে আয়, দেখি তোর সাথে পার্সোনাল কথা আছে। ও বাবা, বিয়ের পরে তো কোনোদিন পার্সোনাল কথা ছিল না, এখন আবার ঘাপাত করে কি পার্সোনাল কথা আসলো? আয় তো আয়, তাড়াতাড়ি আয়। ফুটো তুই আয়। যা রে ভাই যা, দেখ বৌমা কি বলে। আমার পাদুর যেন কিচ্ছু না হয় ফুটো, সেই দিক দিয়ে ধ্যান রেখো। ঠাকুরপো তুমি দেখো পাদুর যেন কিচ্ছু না হয়। দেখছিস তোর বড়া কিরকম ঠাকুরপো বলছে? ওই শালি তো যত নষ্টের গোড়া, ওই মালটাই তো আমার বড়ের মাথা খাইছে। দেখ মুখ সামনে কথা বলবি কিন্তু, ঠিক আছে? এই ফুটো ঘরে আয়, ধ্যামনা ঘরে আয়, 5 মিনিটের জন্য আয়, কথা আছে। ঠাকুরদার দেখি আমি একটু যাই, দেখি কি জন্য ডাকছে। ও আমার জানা হয়ে গেছে কি জন্য ডাকতেছে। যা ভাই যা, যে করেই হোক পাদুরে বাঁচাতেই হবে, পাদুই আমার সব। আরে হাগুদা তুমি কি বলো, পাদুই তো জীবন, পাদু না থাকলে এ পয়সা ও ঘর দুয়ার এর কোনো মর্মতা নাই, সব হচ্ছে জিরো। হ্যাঁ একদম ঠিক বলিস। চলো দেখি ফুটোদা কি জন্য ডাকলো, চল ভাই চল। বলছি কি জন্য ডাকিছে তুমি কি বুঝতে পারিস? গেলি পারে বুঝতে পারবি নি, চল। কপালে কি আছে তা কে জানে। বলছি হাগু, যদি কোনো টাকা পয়সা লাগে বলো, আমার হাতের একটা বালা আছে, সেটা বিক্রি করে আরো কিছু দিতে পারবানি। তোমাদের কিচ্ছু দেওয়া লাগবে না, তোমরা একটু ভদ্রভাবে থাকলে সেটাই অনেক। না না হাগু, আমরা শয়তানি বজ্জাতি সব ছেড়ে দিয়েছি, আমরা এখন সব সত্য পথে চলবো। রাইতে না খাই থাকি আর ভিক্ষা করে খাই, আর মোটামুটি লোকের বাড়িতে বাসন মেজে খাই, আমরা কারোর শয়তানি বজ্জাতি কাজ আর করবো না। জীবনে কি আছে কি নিয়ে যাবো, সব ইজ্জত থেকে যাবে, শুধু শুধু শয়তানি বজ্জাতি করে কি লাভ? এতদিন পরে একটা কথার মতন কথা বললে। তুমি কান্না করো না, দেখো এক না এক ব্যবস্থা হয়েই যাবে। পাদুর কিচ্ছু হবে না, পাদুর যা বুদ্ধি আছে ও ঠিক একটা না একটা ব্যবস্থা করেই নেবে। তাই যেন হয়, তাই যেন হয়। বলছি হাগুদা তুমি কান্না করে না, হ্যাঁ পাদুর কিচ্ছু হবে না। আমি কেন গেলাম না, কিডন্যাপার যদি আমারও নিত সঙ্গে তাহলে ভালো হতো। তাই যেন হয় রে চম্পা, তাই যেন হয়। কিচ্ছু হবে না হাগুদা, তুমি কান্না বন্ধ করো, তোমার কান্না দেখলে না আমারও কান্না পায়। না কান্না করে কি করে থাকি বল রে, একটা মাত্র ছেলে, তাও যদি এরকম হারাই যায়। বলছি আর যদি টাকা লাগে বলো, আমরা টাকা সুদে এনে দেবো, তারপরে আমরা এই রোজ দিন তরকারি বিক্রি করে করে সে টাকা শোধ দিয়ে দেবো। না না না, হ্যাঁ টাকা যা আছে হয়ে যাবে, টাকা নিয়ে কোনো সমস্যা নেই। খালি আমরা দেখছি মানুষ কত শয়তান হতে পারে। ওই ফুটার বউটা দেখেছো, এখানে সবার জ্বালা যন্ত্রণা, আর ও কিরকম কথাবার্তা বলছে, গায়ে যা রক্ত গরম হয়ে যাচ্ছে না, কিন্তু কিচ্ছু বলতে পারছি না। দেখলে যখন ভাবি ভালো হয়ে যাবো না, তখন শরীরের ভিতরে এরকম জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয় না, মানে মারামারি হুড়োহুড়ি করার জন্য, কিন্তু কন্ট্রোল করে রয়েছি। ও হারামজাদি এদিকে আমাদের জ্বালা আমরা বাঁচতেছি না, ও জমি নিয়ে জায়গা নিয়ে টানাটানি করছে। ওই যে দিদি না ফিদি আইছে না, ওই তো যত নষ্টের গোড়া, ও কানে ফুসমন্ত্র দেয়। হ্যাঁ একদম ঠিক বলেছিস, হ্যাঁ ওই মালটাই ফুসমন্ত্র দিয়ে দিয়ে এই করেছে। এমনিতে আগেতেই মালটা ডেঞ্জার, উপরতে ফুসমন্ত্র দিয়ে যা বানাইছে তা বলার মতো না। খারাপ সময় না আসলে বোঝা যায় না, মানুষ চেনা যায় না কে ভালো আর কে খারাপ। দাঁড়া একবার পাদু বাড়ি আসুক, তারপরে এই দুটোরে এমন শাল্টিং দেবো না, এদের পুরো একদম চিকেন কাবাব বানাই দেবো। চিকেন কাবাব বানান না, সয়াবিন বড়ি বানাই দেবো। ঠিক বলেছিস, শালা আমাদের জেলা আমরা বাঁচি না, আর ওরা এখানে কীর্তন লাগাইছে। তোমরা একটু চেঁচামেচি করো না, আমার মাথা কিরকম ঘোরাচ্ছে। বলছি কালকে থেকে কিছু খাওনি তো, কিছু রান্না করে দেবো? না না, হ্যাঁ আগে আমার পাদুর দরকার, তারপরে খাওয়া ফাওয়া। হ্যাঁ এরকম করো না হাগুদা, তুমি ভেঙে পড়বা, কিছু না কিছু খাও, আর দোকান থেকে কিছু আনবো? না রে বাবা, তোর কিচ্ছু আনা লাগবে না। এক কাজ করো, কটা ফেনা ভাত রান্না করে দিচ্ছি তাই খাও। পাদু যতক্ষণ বাড়ি না আসবে ততক্ষণ আমি গালে কিচ্ছু দেবো না। কি ভালোবাসে রে ছেলেটাকে, আমি তো তার কিচ্ছু বাসি না। সত্যি দিদি, সত্যি আমরা একটা অপদার্থ।
সব আমাদের জন্য। আমরা যদি আগে এরকম শয়তানি বজ্জাতি না করতাম তাহলে হয়তো আজকে দিন দেখা লাগতো না। না গো না, তোমাদের দোষ না, সব পাপের ফল। আরে কিচ্ছু হবে না হাগুদা, তুমি কান্না করো না, কিচ্ছু হবে না। বলছি চম্পা, তুই ঘরে কান পেতে শোন, তোরা কি বলে। যাবো, যাই শোন তো, ওই দুইজন কি বলে, এই ফুটোরে আর এই ঝামনা রে। ঠিক আছে, হ্যাঁ আমি শুনছি। একদিকে মানুষের জায়গা মানুষ বাঁচে না, আর এরা কি শুরু করেছে তা কে জানে। আমার ভাগ্নে কোথায় আছে কে জানে। ভগবান আমার ভাগ্নের রক্ষা করো। সময় খারাপ না আসলে বোঝা যায় না কে ভালো আর কে মন্দ। বলছি দিদি, 3.5 কাঠা জমি যদি বিক্রি করে দেয় তাহলে কি হবে? কি হবে হাতে হেরিকেন। এখন কি করা যায়? যে করে হোক ইমিডিয়েটলি ফুটোরে দিয়ে ওই কাগজে সব সাইন করাই নে। আর যদি না করে, না করলি কি আমি আর পাও ধরবো, তুই হাত ধরে আমাদের ছাপা ফটাফট করে নিয়ে নিবি, তাছাড়া তোর কোনো রাস্তা নাই। হবে এইভাবে? হবে মানে? বলছি তুই তো হসপিটালে অনেকদিন কাজ করেছিস, তুই অজ্ঞান করা ইঞ্জেকশন নাই তোর কাছে? সেসব কি আর আমার কাছে থাকে? সেসব বড় বড় ডাক্তারের কাছে থাকে। এতদিন বসে করিস কি? হ্যাঁ, একটু ইঞ্জেকশন ভরে আনতে পারো না? এখন ঘপাত করে মারিয়ে দিয়ে আর আঙুলের ছাপাগুলো নিয়ে নিবি, কাজ হয়ে যেত না? বলছি দিদি, 2 ঘন্টা সময় পালি পারে আমি পট করে যাই নিয়ে আসতে পারবো। দেখ ফুটোর বাচ্চা কি বলে। ডাক্তারি তো এখন আসলো না, তো আসলি পারে টোপ টোপ দিয়ে মোটামুটি ঘন্টা 1.5 যদি ওর বসাই দিতে পারি, আমি ঘপ করে যাই ইঞ্জেকশন কিনে আনে আর কপাত করে মেরে দেবো। তারপরে বেউস হয়ে গেলে আঙুলের ছাপা নিয়ে জমি আমাদের, তাছাড়া আর কোনো রাস্তা নাই। এই পাদুর বাচ্চা মরিছে মরিছে, এখন যাই মরিছে। আর কিডন্যাপার বাবা ডিমান্ড করেছে 1 কোটি টাকা, আমাদের জন্য কিছু রাখতো তা না, সারা সব কাড়িয়ে কুড়িয়ে নেবে। আমরা এতদিন ধরে লেবার দিছি, এখন মানে আমাকে হাতে হেরিকেন ধরাই দিয়েছে। আর বলিস নে, ভালো কাজ করে শান্তি নেই। কিরে বাবু ডাকিস কেন? আর আমি দাদা ওইখানে বসে এত টিকিট বিক্রি করতেছিলি কেন? সে ফুটো কই? কি আছে? বলছি কি স্বামী, একটু এদিকে আসো। বল। বলতেছি কি, আমাকে তো বিষয় সম্পত্তি কিচ্ছু নাই, তোমার নামে আছে শুধু 3.5 কাঠা জমি। ওটা যদি বেঁচে দাও তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে? ভবিষ্যৎ দেখতেছিস তুই? পাদুরি না বাসায় ভবিষ্যৎ? আরে ও পাদু যাই যেখানে যাই, যা করে করুক, ওদের দরকার কি? 3.5 কাঠা জমি পাইছে, ওই নিয়ে সন্তুষ্ট। চলো এখন ব্যাগপত্র নিয়ে আমরা এখান থেকে এই সোজা দিয়ে কেটে পড়ি। বাবা বাবা, এরকম বউ যদি ঘরে ঘরে হয়, ভারতবর্ষ পুরো উন্নতিতেই ভরে উঠবে। দেখ রে এই ধামনা, আমি আমার বরের সাথে কথা বলতেছি, মাঝখানে তুই ফোন কাটিস কেন? তুমি তোমার বরের সাথে কথা বলতেছো, আমি আমার দাদার সাথে কথা বলতেছি। আরে বাবারে, এরকম বলতেছিস মনে হচ্ছে তোর রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক তো বেশি। ও ঠিকই বলিছে। আর হারামজাদা তখন তুই কি বলতেছিলি? হ্যাঁ, কিডনি দিয়ে দিবি তাই বলতেছিলি? দরকার হলে দেবো না বাবা। আমি তোর বউ, আমার জন্য শালা কিচ্ছু করিস নে। সেদিন টাকা চাইছি বলেছিস না, আর ওখানে বলতেছিস 5-10 হাজার আছে দেবানি। আরে দিদি তোমার কথা কি বলবো, হিমালয়ের 500 টাকা চাইছি, সেদিন 500 টাকার জন্য যে কি নাটক দেখালো, আর এখন বলতেছিস 10-15 আছে। ওরে ওইসব টাকা ইমার্জেন্সি টাকা, এরকম আপদ বিপদে কাজে লাগানোর টাকা, ওইসব আউফাউ মেকআপ বক্স কেনার জন্যই না। তোর বউর উপর কোনো দয়া মায়া আছে? দয়া মায়া থাকলি পারে বউর কথা শুনতি, বউর কথা মতন চলতি। চলতাম, তুই যদি আমার সেরকম বউ হতিস তাহলে তোর কথা মতন চলতাম। স্যারের বউরা দেখ কত সুন্দর, যা বলে তাই শোনে, আর বউটারও কত বুদ্ধি। ও বাবা, নিজের বউ এখন পছন্দ হচ্ছে না, এখন স্যারের বউ পছন্দ হয়েছে কেন? এই হাগুরের ছোট বউটা তো তোর ভারী ফুসলানো ফুসলানো কথা বলতেছিল। হ্যাঁ দেখ রে বউ, উল্টো পাল্টা কথা বলবি না। হাগুদার বউ আমার বৌদি হয়, সে আমি জানি কি বৌদি হয়। দেখ এমনি মাথা মাথা খারাপ আছে বুঝেছিস, গুদুম করে ঘুষি মেরে দেবেন, দেখিস কেনে। বলছি কি, তুমি এক কাজ করো, বাড়ি বসো, আমি দোকানতে 2টো পাউরুটি কিনে নিয়ে আসি। তুমি সকাল থেকে কিছু খাও নাই তো, পেটে গড়বড় করতেছে তো, এই জন্য মাথা গরম, বসো আমি একটু পাউরুটি কিনে নিয়ে আসি। আমার এখন পাউরুটি খাওয়ার দরকার নেই, আমি এখন যাচ্ছি এই ব্যাংকের থেকে কাগজপত্র বের করে নিয়ে আমার জমিটা বিক্রি করবো। ওরে শালা, কতবার বলতেছি জমিটা আমার জন্য রাখিয়ে দে রে, তোর ছেলে মেয়ে হলি তখন কাজে লাগবে। বলছি বউ, তোর ছেলে যদি কিডন্যাপ হয়ে যেত তাহলে তুই চুপচাপ বসে থাকতে পারতি? আমার ছেলে এখনো হয়নি, আর সব আলতু ফালতু কথা বলবি না। তুই বল না, তোর ছেলে কিডন্যাপ হয়ে গেলে তুই চুপচাপ বসে থাকতে পারতি? সে তখন তো তখন দেখতাম। তাহলে এখন হাগুদার ছেলে কিডন্যাপ হয়ে গেছে, হাগুদার সব বিষয় সম্পত্তি বিক্রি করে ছাড়াবে না ছেলেটারে, তাই বলে তোর জমি বিক্রি করে দেবে? ওরে আমার জমি আসে কন্তে, আমার ঘরের নাই ঠিক, আমার চালের নাই ঠিক। হাগুদার ধারে কত বছর ধরে হয়ে গেছে দুজনে একই সাথে থাকতেছি, আমি বাড়ি যাই না প্রায় 73 বছর হয়ে গেছে। দেখিস কথা, দেখিস 73 বছর, শালা তো 73 বছর বয়স হয়েছে, 73 বছর বাড়ি যাস না? সব বোঝে, এসব কথার মানে বোঝে? দেখ রে ঢেমনা, তুই কথার মাঝখানে কথা বলবি না, উপযুক্ত কথা না বললে আমি বলবো। এই ঢেমনাটাও যদি বসতো তাহলে তো কাজ হতো। কি বসবো? বলতেছি কি, আমরা সবাই মিলে যদি টাকা পয়সা ভাগ বাটোয়ারা করে নিই তাহলে কেমন হয়? ঝাঁটা দেখেছিস, ঝাঁটা মুড়ো ঝাঁটা আমার মতন মুখী। হ্যাঁ, শালা যে বাড়ি খাইছিস, যে বাড়ি রয়েছিস, সেই বাড়িতে এখন থাল ফুটো করবি? একদম ভাই, তুই আমার মনের কথা বলেছিস। শোন বউ, তুই ভদ্রভাবে থাকবি তো থাক, নয়তো কেতা কম্বল নিয়ে বাড়ির দিক বিদায় হ। তুই কি বললি? তুই আমার কেতা কম্বল নিয়ে বাড়ি যেতে বললি? তো বলবে না তা কি, বিপদের দিনই যদি আমি হাগুদার পাশে না থাকি তাহলে আর বন্ধুত্বের কি হলো? বন্ধুত্বের জন্য জায়গা দিয়ে দিবি? ওরে হারামজাদি, ও জায়গা আমার না, ও হাগুদার টাকা দিয়ে কিনা খালি আমার নামে ফাইল করিছে। ওই তো তোর নামে ফাইল করা মানে তোর এক কাজ কর, জমিগুলো আমার নামে লিখে দে, আর তুই যা পারিস কর যা। আমার তো পাগলা কুকুরি কামড়াইছে, জমি করা তোর নামে লিখে দি। হু, তুই এত বুদ্ধি থুস কোথায়? দেখ রে ফুটো, ভালোভাবে বলতেছি, তুই এসব কাজ কোনো সময় করবি না, আমি তোর বড় দিদি হিসাবে বলতেছি। ফুটো, জায়গা জমি কিচ্ছু করবি না, সব আমার বোনের নামে করে দে। এ ভাই, তুই এখন দাঁড়ায় দেখতেছিস কেন? এই চেয়ারের পায়ে খুলে আমার বউ 2টে বাড়ি দে, তাই দি বাড়ি দেখতেছি যা। আর আমি জাদিগুলোর বলতেছি তা শোনে না কথা। দেখ রে ফুটোর বাচ্চা, তোর অনেক ভালোভাবে বুঝাইছি, লাস্ট বারের মতন বলছি জমিগুলো আমার নামে করে দে। জমি না বুঝছিস, এই জমিতে 1 চামচ বালি উঠে নিয়ে যা, দেখি তোর কিরম ক্ষমতা আছে, তাহলে তুই দিবি না? দেবো না।
ঠিক আছে, দেখ তাহলে আমি কি করি। তুই আমার যা পারিস করে নিস, যা। ও শালা, ও শালা হাগুর বউর প্রেমে পড়িছে, তার জন্য এদিকে এখন হাবুডুবু খাচ্ছে, ওইদিকে যা বলতিছে তাই করতেছে। দেখো শালি, শালির মতন থাকবা, বুঝতে পারিস? আমার মানে মেয়ে ছেলের গায়ের হাত দিতে আমার কোনো রকম ভাল লাগে না, এর জন্য চুপচাপ আসি, বুঝতে পারিস? না তো শরীরের রক্ত যা গরম হচ্ছে না, মনে হচ্ছে কি রক্ত ঢেলিয়ে তোকে পুরো দুইজনে মারিয়ে ফেলাই। আরে আমার আর সহ্য হচ্ছে না ফুটো ভাই, আমার ধর, নয়তো আমি এর লুঙ্গি খুলে বাড়ো বানি। এরা মানুষ মানুষের কোনদিন কষ্ট বোঝে? শালা মানে শয়তানের বাসা। বললেই হবে না, আমাদের কপালে আসে সব জোতের শয়তান গুলো। দেখো দি, এই শালের বউ কত সুন্দর, আর শালা এই বাড়ি যে কটা আছে সব হচ্ছে হারামি বজ্জাত। এইসব এইসব মেসেজের জন্য পুরো মেসেজের জাতির কলঙ্ক। হ্যাঁ, কোনোদিন ভদ্র হবে না, ভদ্র হবে তোর বাপ। দেখিস মুখের ভাষা দেখিস? শালা ছালি বলায় লজ্জা করে, থু তোর মুখে থু মারলাম আমি, যা। ঢ্যাবনার বাচ্চা ঢ্যাবনা, তুই আমার চোখের সামনে বিদায় হয়, বুঝতে পেরেছিস? শোন রে বউ, আজকে আমি একটা কথা বলে দিলাম, আজকে তোর আমি ত্যায্য বউ করে দিলাম, বুঝতে পেরেছিস? তোরা আমার ডিভোর্স। হারাম জাদা, তোর সাথে আমি সংসার করবো তাই ভেবেছিস নাকি? হ্যাঁ, যা দেখি তোর টাকমাতা নিয়ে যা, কোথায় যাবি যা, কে তোরে পাতা দেয় দেখ পানি। সত্যি কথা বলছি যে ঢ্যাবনা, এই জমি যদি বিক্রি হয় আর জমি যদি আমাদের হাত ছাড়া হয়, তোকে দুটোরে বুঝেছিস এই অর্ধেক গলা অব্দি পুঁতে মাটির তলে কুকুর দিয়ে খাওয়াবো। এরা শালা মানুষের বাচ্চা, হ্যাঁ মানুষের বাচ্চা হলে এরকম কথাবার্তা বলতে পারে না, নিজের স্বামীরই বলে কুকুর দিয়ে খাওয়াবে। ঠিক বলেছিস ভাই, এরা হচ্ছে ডাইনি ডাইনি। কি বলি তুই ডাইনি বললি? বলিস কি করবি? তোর বাপ ডাইনি, তোর মা ডাইনি, তোর 14 গোষ্ঠী ডাইনি। হারাম জাদা, তুই আমার মারলি? মারবে না তাই কি? তোর মতন বউ থাকাতে না থাকা ভালো। চল ভাই চল, আর আমির বাচ্চা এর বদলা যদি না নি, তা আমার নাম ঝুমানা মনে রাখিস। তোকে দুটোরে চিটে যদি না উঠতে পারি, তা আমার নাম ঝিকির মিকির না মনে রাখিস। যা পারিস করে নিস, বুঝতে পারিস? আজকে তোর আমি ত্যায্য বউ করলাম, তোরে আজকে আমি ডিভোর্স দিলাম। চল ভাই, এদের সাথে আর কোনো কথা নেই, চল। ঘরমর সব বেঁচে দেবো, দেখি শালারা কোথায় থাকে। দিদি ব্যাপারটা কি হলো? কি করতে গেলাম আর কি হয়ে গেল? যাই হোক, জায়গা ফাঁকার দরকার নেই, এই দুটোরে চিতে উঠবো, এটাই প্ল্যান। যা, ঠিক বলিস, জায়গা ফাঁকার দরকার নেই, এই দুটোরে চিতে উঠবো, এটাই আমাদের লাস্ট প্ল্যান। শালা আজ পর্যন্ত কোনো কাজে আমি হারিনি, এই প্রথমবার তোদের বাড়ি এসে হারিয়ে গেলাম। দেখলে না, সবকিছু ঠিকঠাক চলতেছিল, ঘাবাত করে মাঝখান থেকে শালা কিডন্যাপ হয়ে যাওয়াতে সব কাজ গড়বড় হয়ে গেছে। ও শালা আসলে কিডন্যাপ হয়েছে কিনা তার কে জানে, কি হয়েছে তার কে জানে। এরা ঘাপাত করে এত শিগগির টাকা দিয়ে দিচ্ছে, পুলিশ মুলিশ খবর দিচ্ছে না, ব্যাপারটা বুঝতেছি না আমি। আমার কিরকম একটা সন্দেহ হচ্ছে, এরা কোনো প্ল্যান করেনি তো? করলি করতেও পারে আমাদের খেদানোর জন্য। ঠিক বলেছিস, এদের পিছনে আমরা ছাড়ছি না, যতক্ষণ এদের চিতে না উঠবো। এত টাকা দেবে না তো চিতে উঠবে, একদম ঠিক বলেছো দিদি। আমি ঝুমা আজকে এই ঘরের তলায় বসে প্রতিজ্ঞা নিলাম, এই দুটোরে চিতে উঠবই উঠবই উঠবই। আমি ঝিকির মিকির, আমিও প্রতিজ্ঞা নিলাম, শপথ নিলাম, এই দুটোরে চিতে উঠবো উঠবো উঠবো। টুডুম 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 টুডুম। বলছি পাদুদা, তুমি যে প্ল্যানটা করি সেই প্ল্যানটা কি কাজ করবে? কাজ করবে মানে ওর বাপ করবে কাজ। এই প্ল্যানে যদি সাকসেস হয়ে যায়, তাহলে তো মোটামুটি লাঠিও ভাঙলো না, সাপও মারা গেল। একদম এই ঝুমার এই দিদি বাড়ি থেকে বিদায় হয়ে যাবে, ফুটো কাকা বেঁচে যাবে, টাকা টুকি নিয়ে আর কোনোদিন নাড়াচাড়া হবে না। সত্যি না ভাই, তোমার মাথায় যা বুদ্ধি, এত বুদ্ধি রাখো কোথায়? ও রাখি কোথায় তোর বলা যাবে না। বলো না, তুই বলো না। বলতেছি বাড়ি এখন কি দিয়ে কি হচ্ছে কিছু জানা যাচ্ছে না তো, সময় হলে ঠিক জানা যাবে। এখন চুপচাপ করে শুয়ে পড়, এই ঘরের মতন না ভালো লাগতেছে না। আমাদের হচ্ছে বাইরে দিয়ে দৌড়াই বেড়ানো অভ্যাস, এই 2 দিন ধরে ঘরের ভিতরে কিরকম একটা আনছা আনছা লাগছে। ওরে 2-3 দিন কষ্ট করলি কেষ্ট পাওয়া যায়, বুঝতে পারিস? এই 2-3 দিন একটু কষ্ট করলি পারে সারা জীবন কেষ্ট পাবি। আমার কেষ্ট ফেস্টের দরকার নেই, আমার তোমার ফালি হলো। বাবা, আমার কি তোর ভাল লাগে? কি যে ভাল লাগে তা বলে বোঝাতে পারবো না। তোমার সাথে থাকলি না সবসময় কিরকম একটা সুসুড়ি সুসুড়ি লাগে। ও বাবা, তাই নাকি? তাই মানে সেই তাই বলছি কি, এবার একটা বাড়িতে পিকনিক করবো, কি বলো? দাঁড়া, প্ল্যানটাকে সাকসেস হয়নি তারপরে। আমার মনে হচ্ছে সাকসেস হয়েই যাবা। সে তো হবই, ঠাকুরদার ফুটোদার কোনো খবর নাই। আসবে আসবে, একটু ধৈর্য ধর, অবশ্যই খবর আসবে। বলতেছি কি, হ্যাঁ একটা লুডুও নাই, লুডু থাকলে 2 জন মিলে লুডু খেলতাম। দেখি ওই আমার অ্যাসিস্ট্যান্টটা আসলি পারে, ওরে দিয়ে একটা লুডু কিনে আনা বানি। ঠিক বলছে, লুডু খেললি পারে ভারী মজা হতো। ঠিক আছে, এখন একটু ঘুমাই পর। ধুস, কত ঘুমায়, ভালো লাগতেছে না আমার। চুপচাপ করে শুয়ে পড়, দেখবি অনেক শান্তি পাবি। আমার ফাজলিবি না করতে বলি শান্তি লাগে না। পাদুদা তোমার সবাই খুঁজে বেড়াচ্ছে, যে এতদিন পর দেখবে কি মজা পাবে সবাই, তাই না? হ্যাঁ, যতদিন কাজটা সাকসেস না হয় ততদিন টেনশন। লোকে যদি জানে ফেলে আমি নিজের ইচ্ছে করে এই করেছি, তাই সমাজে মুখ দেখান যাবে না, সবাই আমার উপর থুতু করবে। আরে না, তুমি যে হিসাবে ফাট ফেলিছো, ও ধরা হওয়া তো সোজা না। আমি ধরতে পারতেছি না, আমি বুঝতে পারতেছি না, সত্যি মনে হচ্ছে যে আমি কিডন্যাপ হয়ে গেছি, ঘরের থেকে বেরোতে পারতেছি না। না, এখন ঘরের থেকে বেরোবি, ঘাপ করে কেউ দেখে ফেললি, সব প্ল্যান চৌপাট হয়ে গেল। তার জন্য তো কম করে খাচ্ছি, যে হাগু আসলে বেরো কোথায় যাবো হাগু করতে, রাত্রি ছাড়া যাওয়ার কায়দা নাই। হয়েছে হয়েছে, এখন তো ঘুমো দে। হ্যাঁ, ঘুমো দিয়ে কি করবো, ঘরের এদিক ওদিকে হাঁটাচলা করে একটু। বলছি ব্যাটারি, কাজটা যেন সাকসেসফুল হয়, কোনো সন্দেহ নাই সব সাকসেস হয়ে যাবে। দেখি 1 ঘন্টা পরে ফোন করাই দেখতে হবে টাকা পয়সা জোগাড় হয়েছে কিনা। বলছি কি, সত্যি কি টাকা পয়সা নেবা ওদের কাছ থেকে? ওরে দেখ আমি কি করি, এখন যদি সব বলে দিই তাহলে কি মজা পাবি, সেটাও তো সত্যি কথা। তা বন্ধুরা কেমন আছো, ভালো আছো তো? আর ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক করো, আর মোটামুটি যারা সাবস্ক্রাইব করো নাই পট করে একটু সাবস্ক্রাইব করে দিও। আর পাদু চ্যানেলে ধরুন দাঁড়ান ভিডিও আসতেছে, এখানে বসে করবা কি, যাও ঘপাত করে ভিডিও দেখে ফেলো। আমরা ওইদিকে ট্রেনে ভিক্ষে করতেছি, পাঁশকুড়া লোকালে। বিশ্বাস নয়, পট করে যাই দেখে আসো।
কালকে তোমাদের বাড়ি আসবো ভিক্ষে করতে, বুঝতে পারিস? হ্যাঁ, বাড়ি কি ডাকো তাতে দেখতেছ, একটু নিচে একটু ঠিকানাটা লিখে দিও, বুঝছো? আসবানি ভিক্ষে করতে, 2-4 টাকা সাহায্য করো। আর এখান থেকে বেরোই মাস্টারের বাড়ি কার্তিক ফেলাবো, বুঝতে পারিস? স্যারের বাড়ি কার্তিক না ফেলালি হয়? বলছে কি, হ্যাঁ পাদুদা, এই বুড়ো বয়সে স্যারের বাড়ি কার্তিক ফেলাবা? বুড়ো বয়সে যদি বিয়ে করতে পারে তাহলে কার্তিক ফেলাতে অসুবিধা কি? তা কথাটা খারাপ ভালো নাই। রাজা ঘুমাই পড়। ঠিক আছে ঠিক আছে, তুই ঘুমাইনি।